আজকে সকালে শুরু হলো লুডো খেলা থেকে। আমরা এসেছিলাম কালকে রাতে বর্ধমানে কৃষ্ণ কালিম্বার কাছে পূজা দিতে। খেলতে খেলতে দেখলাম যে ওইদিকে লাইন পড়ে গেছে, এই জন্য সবকিছু গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম। ওখানে দোকান থেকে পুজো দেওয়ার জন্য সবকিছু সরঞ্জাম কিনলাম। আর ওইদিকে দেখলাম যে খুব রোদ, তাই জন্য একটি দোকানের সামনে চুপচাপ বসে রইলাম। প্রায় 1 ঘন্টা পর আমাদের পুজো দেওয়ার লাইনটা একটু এগোলো, তাই জন্য দূরে আর বসে না থেকে তাড়াতাড়ি করে চলে এলাম লাইনের কাছাকাছি। তারপর ফাইনালি আমাদের ভেতরে প্রবেশ করতে দিল। ভেতরে এত রোদ ছিল যে আমাদেরকে ছাতা নিয়ে দাঁড়াতে হলো। আর ওই ওপরেই হচ্ছে মায়ের পুজো। ভেতরে ফোন এলাও নেই, তাই জন্য ভিডিও করা বারণ। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, তাই জন্য চলে যাচ্ছি বাড়ি। খুব গরম, তাই জন্য সবাই চুপচাপ বসে আছে। বর্ধমান স্টেশনে এসে দেখলাম যে বন্দে ভারত ট্রেন পাস করছে এখান থেকে। কারা কারা বন্দে ভারত ট্রেন নিজের চোখে দেখেছো কমেন্ট করে জানিও। তারপর আমরা লোকাল ট্রেন ধরে চলে এলাম হাওড়া স্টেশন। ওখানে এসে সবাই বললো যে মেট্রোতে চড়বে, তাই জন্য চলে এলাম মেট্রো স্টেশনে। তারপর টিকিট কেটে নিয়ে গেট পাস করে চলে এলাম মেট্রো স্টেশনের ভেতরে। আর ওরা খুব এক্সাইটেড ছিল, কারণ গঙ্গার নিচ থেকে যাবে। কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি চলে এলো মেট্রো। আর মেট্রোতে খুব ভিড় ছিল, আর এইটা ছিল গঙ্গার নিচে। বাড়ি আসার সময় ট্রেন খুব লেট ছিল, আর 10টা তখন তমলুক স্টেশনে। তারপর দিদি বাড়িতে এসে আজকের মিনি ব্লগটি শেষ